দীর্ঘদিন নামজারি প্রক্রিয়া বন্ধ থাকার পর অবশেষে নতুন করে আবার নামজারি প্রক্রিয়া শুরু হলো। এই সময়ের মধ্যে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি অধিদপ্তর যৌথভাবে নামজারি প্রক্রিয়ায় কিছু সংস্কার এনেছেন। কি কি সংস্কার করা হলো এবং ভূমি মালিকেরা এখন কোন পদ্ধতিতে নামজারি করবেন, আজকের ভিডিওটিতে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দীর্ঘদিন নামজারি বন্ধ থাকার কারণে এই সময়ের মধ্যে যে সকল ব্যক্তি নামজারির জন্য চেষ্টা করেছেন, তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা বিভিন্নভাবে ব্যর্থ হয়েছেন। এখন নামজারি করার জন্য কিছু পদ্ধতি কিন্তু অটোমেটিক্যালি দীর্ঘদিন ধরে চলে আসছিল। সেই প্রথাগত পদ্ধতিগুলোকে কিছুটা সংস্কার করা জরুরি ছিল, সেজন্য নামজারি প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ ছিল। এবং আপনারা জানেন, এখন কিন্তু আর আগের মতো কাগজে কলমে নামজারি করে দেওয়া হয় না। আপনার আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় নির্দেশিত ওয়েবসাইটে ঢুকে তারপরে অনলাইনের মাধ্যমে ভূমি মালিকদেরকে নামজারি করে দেওয়া হয়। এবং এই নামজারি করার যে ওয়েবসাইটটি, সেটি কিন্তু একটু উন্নত করার প্রয়াস ছিল এবং উন্নত করার চিন্তা ভাবনা নিয়েই এতদিন ধরে সেগুলোর ভিতরে কিছু অটোমেটিক মোশনের যে কাজগুলো, সেগুলো করা হচ্ছিল। এখন ভূমি মালিকেরা মনে করতে পারেন যে আগের সিস্টেমে হয়তো এই নামজারির প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে না, এবং অনেকেই এই সংক্রান্ত বিষয়ে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছেন। এখন আমি যে বিষয়টি ঘেটে ঘুটে দেখলাম, এর মাঝে যে প্রক্রিয়াটা আগে ছিল, অর্থাৎ কোন একজন ব্যক্তি যখন একটি জমি ক্রয় বিক্রয় কিংবা হস্তান্তর করে দলিল তৈরি করেন, সেই দলিলটি নিয়ে গিয়ে তিনি সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে ফেলেন এবং সেই রেজিস্ট্রিকৃত দলিলের একটি সার্টিফাইড কপি সঙ্গে সেই জমির যার কাছ থেকে তিনি সম্পত্তিটি হস্তান্তরিত সূত্রে পেয়েছেন, সেই ব্যক্তির যে সকল ভায়া দলিল আছে, সেই ভায়া দলিলগুলোর প্রয়োজনীয় ক্ষেত্রে সার্টিফাইড কপি, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সনদ এবং অন্যান্য কোনো যদি ডকুমেন্ট থাকে তাহলে সেগুলো, এবং যে ব্যক্তি নামজারির জন্য আবেদন করবেন সেই ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, ওই জমির অর্থাৎ যে জমিটি নামজারি করা প্রয়োজন সেই জমির নকশা ম্যাপ, এবং আগে যে সকল ব্যক্তির নামে নামজারি করা ছিল সেই নামজারির কাগজ কিংবা খতিয়ানের কাগজ, কিংবা ওই সকল সম্পত্তি যতদূর পর্যন্ত টানা যায় যার নামে রেকর্ড ছিল, অর্থাৎ বিগত যে রেকর্ডগুলো ছিল, বিএস রেকর্ড, বিআরএস রেকর্ড, কোথাও হয়তো সিটি জরিপ হয়েছিল সেই সিটি জরিপ, আবার পাকিস্তান আমলের এসএ জরিপ, তার আগের সিএস জরিপ, এই জরিপগুলোর যদি কাগজ থাকে সেই কাগজগুলো এবং আনুষঙ্গিক অন্য কোনো ডকুমেন্ট যদি ভূমি অফিসগুলো প্রয়োজন মনে করে, তাহলে ভূমি মালিকদেরকে কিন্তু সরবরাহ করতে হতো। তারপরে একটি ডিসিআর কাগজের মাধ্যমে কিছু নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করা হতো। এবং তারই পরিপ্রেক্ষিতে ভূমি অফিসগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্দেশনা মেনে, অর্থাৎ আইন দ্বারা নির্দেশিত পদক্ষেপগুলো গ্রহণ করতেন। প্রাথমিক অবস্থায় সেই সকল জমির সকল ডকুমেন্ট যাচাই বাছাই করা হতো। যে ব্যক্তি সম্পত্তিতে নিজের নামে নামজারি কিংবা খারিজের জন্য আবেদন করেছেন, সেই সকল ব্যক্তি আসলে ওই সকল সম্পত্তি হস্তান্তরযোগ্য পেয়েছেন কিনা, তাতে কোনো বাধা রয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেন মাঠ পর্যায়ে গিয়ে তারপরে সেই সকল সম্পত্তি কে বর্তমানে ভোগ দখল করছেন, আগে কে করেছিলেন, যে ব্যক্তি নামজারির জন্য আবেদন করেছেন সেই ব্যক্তি কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করে এখন ভোগ দখলে রয়েছে কিনা, কিংবা তিনি ভোগ দখলে না থেকে সম্পত্তিগুলোর নামজারির আবেদন করেছে কিনা, এই বিষয়গুলো সঠিকভাবে তদন্ত করার মাধ্যমে নামজারি করার কিন্তু প্রক্রিয়া ছিল। আমরা বিভিন্ন সময় এই বিষয়টিকেও কোনোভাবে বাইপাস করেও কিন্তু নামজারি করার সুযোগ দেখেছি, অর্থাৎ সেটি ২ নম্বরই পন্থায় ঘুষের মাধ্যমে। এখন এই যে সিস্টেমটি, এই সিস্টেমটির মধ্যেও কিন্তু কিছু ধরনের ফাঁক ছিল, অর্থাৎ এই নামজারি করতে গিয়ে ভূমি মালিকদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হতো, দীর্ঘ সময় নামজারির জন্য ঝুলে থাকতে হইতো, আবার নামজারিতে যদি কোনো ডকুমেন্ট আনুষঙ্গিক প্রয়োজন থাকে কিংবা ঘাটতি থাকে
তাহলে নামজারির জন্য যে আবেদন সেটি কিন্তু খারিজও করে দেওয়া হতো। এখন মন্ত্রণালয় থেকেও একটি নির্দেশনা ছিল যে ভূমি মালিকদের কোনোভাবে আর নামজারির আবেদন খারিজ করে দেওয়া যাবে না। যদি কোনো ধরনের সংশোধন প্রয়োজন হয় ভূমি মালিকদেরকে জানাতে হবে, তারপরে ভূমি মালিক সেই ঘাটতিটি পূরণ করার চেষ্টা করবেন কিংবা সেগুলো সংশোধন করে পুনরায় সেখানে আবেদন সঙ্গে সংযুক্ত করে দেওয়া কিন্তু একটি সুযোগ প্রদান করা হয়েছিল। কিন্তু ভূমি মন্ত্রণালয়ের এত পদক্ষেপের পরেও কোনোভাবে দুর্নীতিকে সরানো যাচ্ছিল না এবং অটোমেশনটাকে পুরোপুরি অনলাইন বেসড করার যে প্রয়াস ছিল সেটিতেও অনেক কিন্তু ঘাটতি ছিল। এখন যে বিষয়টি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়েছে সেটি হলো নামজারির যখন আবেদন করবেন সেখানে একটি অপশন চালু করার কথা কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছিল যে আমরা এমনভাবে এই ওয়েবসাইটটিকে সাজাবো যেন ভবিষ্যতের যে কর্মপরিকল্পনা, অর্থাৎ কোনো ব্যক্তি যখন সম্পত্তির অনুকূলে দলিল রেজিস্ট্রেশন করবেন সেই দলিল রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে যেন অটোমেটিকভাবে অর্থাৎ অটোমেশনের মাধ্যমে সেই ব্যক্তির নামে নামজারিও হয়ে যায়, অর্থাৎ খতিয়ান সংশোধনও হয়ে যায় এবং সেই ব্যক্তি একই সঙ্গে যেন দলিল রেজিস্ট্রেশনের যে সার্টিফাইড কপি সেটি এবং নামজারির কাগজ হাতে পায় এবং তারই পরিপ্রেক্ষিতে ওই বিষয়টিকে সংযুক্ত করে এখন ওই সিস্টেমটাকে কিন্তু আগের মতোই রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি কোনোভাবে মনে করেন যে নামজারির প্রক্রিয়া হয়তো চেঞ্জ হয়ে গেছে, অন্য কোনো পদ্ধতি এসে গেছে কিংবা নতুন করে কোনো সিস্টেম আসছে, হয়তো টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে কিংবা কোনো ডকুমেন্ট বাদ যাচ্ছে কিংবা কোনো ডকুমেন্টের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, দলিল দিয়ে শুধুমাত্র নামজারি করা যাবে, আনুষঙ্গিক ডকুমেন্ট দরকার পড়বে না, এই সকল বিষয় আসলে কোনোটাই কোনোভাবে পরিবর্তন হয় নাই। যে প্রক্রিয়ায় নামজারির আবেদন করতে হতো সেই প্রক্রিয়াটাই কিন্তু এখনো রয়ে গেছে। আগে ওয়েবসাইটটি একটু দুর্বল ছিল, কাজ করতে অনেক বেগ পোহাতে হইতো। অনেকের অভিযোগ ছিল যে ওয়েবসাইটটিতে যখন নামজারির জন্য আবেদন করতে যাওয়া হয় ভূমি অফিসগুলোতে সেখানে সেগুলো হ্যাং হয়ে থাকে, অর্থাৎ ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইট অনেক সময় কাজ করে না, একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে অনেক সময় দীর্ঘায়িত হতো, অনেক সময় সার্ভার ডাউন থাকতো। তো এই বিষয়গুলো যেন না হয় এই জন্য এই সার্ভারগুলোকে কিন্তু আধুনিকায়ন একটু করা হয়েছে। সব সিস্টেমই আগের মতো রয়েছে, তবে হয়তো ওয়েবসাইটে ঢুকে আপনি আগের ফরম্যাটে কোনো কিছু দেখবেন না। এখন ওই ওয়েব পেজটাকে একটু উলট পালট করে নামজারির প্রক্রিয়াটা অন্য কোনো জায়গায় নিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে, এই সিস্টেমগুলো শুধু পরিবর্তন হয়েছে। জাস্ট আগের সিস্টেমে সবকিছু রয়েছে, আগে আপনারা যেভাবে নামজারির জন্য আবেদন করতেন সেই প্রক্রিয়া মেনেই সেই সকল ডকুমেন্ট সহকারেই কিন্তু নামজারি করতে হবে। কিন্তু যে অটোমেশনের কথা বলা হচ্ছে সেই অটোমেশনটা কিন্তু ওই দলিল অটোমেটিক রেজিস্ট্রেশনের প্রক্রিয়া যখন থেকে শুরু হবে তখন এইটির সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হবে, সেই সুযোগটি কিন্তু এতে সংযুক্ত করে দেওয়া হয়েছে। যারা নতুন করে নামজারির প্রক্রিয়া আবেদন করবেন সামনে 2025 সাল থেকে, তারা যেন খুব সহজেই নামজারি করে খুব দ্রুত তার জমির অনুকূলে নামজারি পায় সেই সিস্টেমটাকেই কিন্তু আপগ্রেডেশন করার যে প্রক্রিয়া, এই জন্যই কিন্তু বিগত 10-12 দিন ধরে অনলাইন বেসড সকল নামজারি বন্ধ ছিল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজনীয় ক্ষেত্রে ভূমি অফিসগুলোতে লিখিতভাবে নামজারির আবেদন নেওয়া হয়েছিল, কিন্তু সেই বিষয়গুলো এখন কিন্তু আবার ওই অনলাইনের মাধ্যমেই আবার আপগ্রেডেশন করে দিয়ে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের মনে যে সংশয় ছিল কিংবা যে ধরনের প্রশ্নগুলো ছিল এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে কিংবা কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।